নমস্কার বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদের জন্য ভগবান শিবের এক সুন্দর কাহিনী বলতে চলেছি। প্রাচীনকালে কোনো এক নগরে এক ব্রাহ্মণ ছিল। তার একটি পুত্র ছিল যার নাম ছিল বাসুদেব। সে খারাপ সঙ্গদোষে পাপকর্ম করত, মিথ্যে বলতো, মদ্যপান করত, চুরি করত, লোকজনের থেকে ডাকাতি করত। যখন ব্রাহ্মণ ও তার পরিবার তার এসব পাপকর্মের কথা জানতে পারল, তখন তাকে ঘর থেকে বের করে দিল। সে প্রায়শ্চিত্ত করতে অন্য নগরে চলে গেল। নিজের পেট ভরতে সে ভিক্ষা করতে লাগলো, কিন্তু যে পাপ সে করেছিল তার ফলস্বরূপ তার সারা শরীরে ঘাপাসরাতে ভরে গেল। সারা শরীরের এমন অবস্থা হয়ে গেল যে সে আর ভিক্ষাও করতে যেতে পারল না। সে খুব দুঃখে কষ্টে দিন কাটাতো। সে নদীর তীরে একটি কুটির বানিয়ে থাকতে লাগলো। তার এই অবস্থা দেখে লোকজন দয়া করে তাকে সেই কুটিরে এসেই ভিক্ষে দিয়ে যেত। কেউ খাবার দিয়ে যেত, তো কেউ পোশাক দিয়ে যেত, যাতে তার কোনো মতে দিন কাটতে লাগলো। সে প্রতিদিন নদী থেকে জল ভরে আনতো এবং কুটিরের পাশে মাটি দিয়ে ঢাকা এক শিলার পাশে রেখে দিত। জলের পাত্র রাখার সময় কিছু জল রোজ ওই শিলার উপর পড়ত। এরকম সে রোজ করত। তারপর একদিন সে পাত্রে জল ভরে এনে শিলার পাশে রাখার পরই মারা গেল। তারপর যমদূত তাকে নিয়ে যাওয়ার জন্য এলো। ঠিক তখনই আকাশ থেকে এক সুন্দর রথ এলো। সেই রথ থেকে নেমে এলো শিবদূত এবং যমদূতকে বলল, আপনারা এর আত্মাকে নরকে নিয়ে যেতে পারবেন না, কারণ এর আত্মা শিবলোকের অধিকারী। যমদূত বলল, এ সারা জীবন বড় পাপ করেছে, এর নিজ গৃহের লোকই একে ত্যাগ করেছে এর পাপকর্মের জন্য। এর আত্মা তো নরকেরই যোগ্য। এটা শোনার পর শিবদূত বলল, এ সারা মাস ধরে শিবলিঙ্গে জল অর্পণ করেছে। এই যে বৃক্ষের নিচে শিলা, এটি সাধারণ শিলা নয়, এটি শিবলিঙ্গ। বহুদিন ধরে এখানে বিরাজমান আছে। এটা কেউ জানে না। এই ব্রাহ্মণ পুত্র না জেনেই পুরো মাস মহাদেবকে জল অর্পণ করেছে। এই কথা বলার পর শিবদূত তাকে রথে বসিয়ে শিবলোকে নিয়ে গেল। এইভাবে বন্ধুরা, যে ব্যক্তি প্রতিদিন মহাদেবকে জল অর্পণ করবে, ভোলেনাথের মন্ত্র ওং নমঃ শিবায় জপ করবে এবং এই কাহিনী শুনবে এবং বাকি সবাইকেও শোনাবে, সে শিবলোকের অধিকারী হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মহাদেবের কাহিনী? কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন এবং তার সাথে সাথে আমাদের গল্প কাহিনী চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।